আমরা এখন হাউন আঙ্কেলের অপেক্ষায় আছি। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে। আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির সামনে আমরা। জুলাই আন্দোলনের অন্যতম কুখ্যাত চরিত্র ডিবি কর্মকর্তা হারুন অবশেষে গ্রেপ্তার হয়েছেন। আন্দোলন দমন থেকে শুরু করে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার সবকিছুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এই গ্রেপ্তারের নৈপথ্যে কাজ করেছে ইউটিউবার তৌহিদ আফ্রিদির প্রকাশ করা গোপন তথ্য। আজ রাজধানীর উত্তরা 11 নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন, বিদেশে আছেন বলে ভুয়া ফুটেজ ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করেছিলেন, কিন্তু বাস্তবে তিনি দেশে থেকে নিরাপদ আশ্রয়ে লুকিয়েছিলেন। ডিবি হারুনের বিরুদ্ধে অভিযোগের তালিকা অনেক বড়। জুলাই আন্দোলনের সময়কদের গ্রেপ্তার ও নির্যাতন, ছাত্র শিবিরের নেতাদের জঙ্গি সাজানো, বিএনপি নেতাদের উপর দমন অভিযান, নিরপরাধ মানুষকে আটক করে মুক্তিপণ আদায় ও আইনের প্রভাব খাটিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সহযোগিতা এবং বিভিন্ন নায়কদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ। মানুষের মুখে মুখে ছিল তার কুখ্যাত নাম খাবার হোটেল হারুন। আন্দোলনকারীদের হোটেলে নিয়ে নির্যাতন করা, ভাত খাইয়ে অপমান করা, এসব ছিল তার নিয়মিত কৌশল। জুলাই আন্দোলনের সময় অসংখ্য ছাত্র, তরুণ আর রাজনৈতিক কর্মী অভিযোগ করেছিলেন ডিবি হারুন তাদের মায়ের দুধের শপথ করে নির্যাতন করেছেন। সেই সময় তার অফিস ও হোটেল ছিল যেন ভয়ের অন্য এক নাম। অভিযোগ আছে তিনি জামায়াত এমনকি শিবিরপন্থী বহু তরুণকে মিথ্যা মামলা দিয়ে জঙ্গি সাজাতেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাদের উপর চালাতেন দমন অভিযান, আবার ভিন্ন দলের নেতাদের আইনের ফাঁকফোকর ব্যবহার করে সহযোগিতা দিতেন। একদিকে ক্ষমতা, অন্যদিকে অপকর্ম, এই দুই মিশ্রণে গড়ে ওঠে ডিবি হারুনের বিতর্কিত চরিত্র। নায়িকাদের সঙ্গে সম্পর্ক, হোটেলে রাত কাটানো, ক্ষমতার অপব্যবহার সব মিলিয়ে তার বিরুদ্ধে জনমনে চরম ক্ষোভ জমে ওঠে। কিন্তু এতদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক তখনই ইউটিউবার তৌহিদ আফ্রিদি তার অনুসন্ধানী রিপোর্টে প্রকাশ করেন ডিবি হারুন আসলে কোথায় আত্মগোপনে আছেন। বিদেশে থাকার ভান ভেঙে পড়ে, আর সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। যিনি একসময় আন্দোলন দমন, অপকর্ম আর ক্ষমতার জোরে নিজেকে অদম্য ভাবতেন, আজ তাকে হাতকড়া পড়তে হলো। ইতিহাস একে একে প্রকাশ করেছে তার আসল চেহারা। ডিবি হারুনের গ্রেপ্তার শুধু একটি ব্যক্তির পতন নয়, এটি প্রতীক হয়ে থাকবে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদের। এখন দেখার বিষয়ে তার বিরুদ্ধে যেসব অভিযোগের পাহাড় জমে আছে সেগুলোর বিচার আদেও হবে কিনা। আমাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।